60 কেজি থেকে 120 কেজি হয় এক জোপে ঘাস। আমি দুইজনে পারবো না, এটা জোপটা অনেক বড়। এই যাবৎকালে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঘাস এটা, সবচাইতে ফলন বেশি, প্রোটিন বেশি, ক্যালসিয়াম জেলি যুক্ত ঘাস। যে একবার লাগাইছে হে আর অন্য ঘাসের দিকে ঝোঁকে না এটার দিকে। আমার তো আপনার এটা লাল দেখায় কিন্তু আপনার বয়সের কারণে, যদি যখন 3 মাস 4 মাস তখন থাকে ম্যাগের মতো কালো ঘাসটা। আমার এগুলো কিন্তু 1 বছর বয়স হয়েছে, এখন ফুল হয় নাই, বীজ হওয়ার কোনো অপশন নাই। ওই ভিডিওগুলো ছড়ানোর পর থেকে মানুষ এই জাম্বু গাছের বীজ রে গুয়াতেমালা হয়ে বেছে, তো ওখানে আর কি আমরা বেশি প্রতারণার শিকার হই এবং হয়রানির শিকারটা হই। যদি বীজ হইতো ধরেন এই শুরুতে বেচছে আবার বীজ বুনে দিতাম। টাউটার দ্বারা এটা হয়, অন্য ঘাসে বীজ করে বেচতে পারে, তারা ফেসবুকে বুস্ট করে বেচা কিনি হয়, কিন্তু আমাদের কাছে এই অপশনটা নাই। কোনো ঘাসের কাটিং যদি লাগায় ওটি 5, 7 বছর 8 বছর থাকে। পানির গাছটাও লাগালে সারা বছর দিতে থাকে। আর বীজটা হয়েছে কি সিটাই দেবেন, 2 বার 3 বার কাটতে পারেন, এবার শেষ। বরিশাল বিভাগের মধ্যে কয়েক কোটি জনসংখ্যা আছে, এর মধ্যে আমরা 2 ভাই ব্যবসা করি, ঘাসের চারা বিক্রি করি খামারের পাশাপাশি। দেখা যাচ্ছে আরো যদি 5 জন হইতো তাহলে জনপ্রিয় কিন্তু আরো অন্যরকম হইতো, আরো প্রচার হইতো, আরো সহজ হইতো। 2000-এর দিকে আমি খামার করছি তখন ভুসির বস্তা ছিল 1050 টাকা, এখন কিন্তু 2200-2500 টাকা। গরুর দাম কিন্তু আহামরি বাড়ে নাই, তখন ছিল 650 টাকা গরু গোস্ত, এখন 750 টাকা, 100 টাকা বাড়ছে। আমার এই জন্মের পর থেকে দেখি সন্তাসী 20 টাকা 25 টাকা 30 টাকা দুধের কেজি, এখন দেখি 40 টাকা কেজি। এই পার্থক্য কই? আপনার যেরকম মেধা শক্তি আল্লাহ তো আমার ওরকম দেয় নাই, সবার তো একরকম না। কোনো পেশা যদি আপনি মনস্থির করে থাকতে পারেন তাহলে ওখান থেকে লাভবান হওয়া সম্ভব। আমি তো আপনার মোটামুটি 50 রুপির বেতন পেয়েছি কর্মময় জীবনে চাকরিতে, তো সেখান থেকে যদি এই সেক্টরে এসে ভালো আছে তার মানে তো বুঝাই যেতেছে কৃষি কাজের সাথে লাভবান কোনো পেশা নাই। যদি কেউ কয় তাহলে এটা ভুল, কারণ এই পেশা আপনার ততটা কি করবেন, আপনি নিজের মতো করবেন, এখানে বেনিফিট আসবেই, লসের সাবজেক্ট খুব কম। এখন যদি আপনি এই খাবার না দিয়া আড্ডা মারতে যান তাহলে লস হইবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখতেছেন, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি গুয়াতেমালা ঘাস চাষ নিয়ে নতুন আরেকটি পর্ব। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল মুলাদি উপজেলায়। এটি মুলাদি পৌরসভা এলাকা। এই এলাকায় ভাই বোন ফার্ম হাউসের স্বত্বাধিকারী উদ্যোক্তা আইয়ুব খান দীর্ঘদিন যাবৎ গবাদি পশু লালন পালন করেন। এর পাশাপাশি উন্নত জাতের ঘাসগুলো চাষাবাদ করে নিজে গবাদি পশুকে খাওয়াচ্ছেন, পাশাপাশি এই ঘাসগুলো সারা দেশের খামারি ভাইদের কাছে সরবরাহ করে আসতেছেন। দর্শক, আজকে আমরা তার এই ঘাস চাষ দেখতে চলে এসেছি। তার এখানে অনেক প্রজাতির ঘাস রয়েছে। বর্তমান সময়ে খামারিদের কাছে একটি জনপ্রিয় ঘাস হচ্ছে এই গুয়াতেমালা ঘাস। এই ঘাসটিকে অনেকেই আমেরিকান 5G ঘাস বলে থাকে। ঘাসটির বৈশিষ্ট্য অনেক ভালো হওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যে খামারিদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই ঘাসটি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন আমরা ধারণ করার চেষ্টা করছি। এই প্রোগ্রামগুলো ধারণ করার পরে অনেক প্রতারক চক্র আমাদের এই ঘাসের ফুটেজগুলো ব্যবহার করে এই ঘাসের বীজ বিক্রি করার চেষ্টা করছে এবং এটি নিয়ে খামারিদের সাথে প্রতারণামূলক কাজ করার চেষ্টা করে যাচ্ছে। তো আমরা আজকে উদ্যোক্তা আইয়ুব খানের কাছে আসার একটাই উদ্দেশ্য, তিনি একজন অভিজ্ঞ চাষি, অভিজ্ঞ খামারি, দীর্ঘদিন থেকে গবাদি পশু লালন পালন করেন এবং এই যে উচ্চ ফলনশীল ঘাস এগুলো চাষ করে আসতেছেন। তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। এই ঘাসের বৈশিষ্ট্য কী, কোন সময়টাতে রোপণ করতে হয়, কীভাবে পরিচর্যা করতে হয়, এই যে এত বড় বড় ঘাস তিনি রেখেছেন, এত বড় ঘাস রাখার কারণটা কী, এগুলো কিভাবে কাটিং করে খামারিদের কাছে সরবরাহ করতেছেন, সব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা খামারি ভাইরা গবাদি পশু লালন পালন করতে চান তাদের জন্য এই ঘাসটি কতটা লাভজনক হবে, কিভাবে চাষ করবেন, বিস্তারিত তথ্য আজকের প্রোগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। ওয়ালাইকুম সালাম, বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি, অনেকদিন পর দেখা হইলো। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। বন্যা এই যে চারা করার জন্য করছি তো ওই গুয়াতেমালা ঘাস। এটা কি একটা ঘাসের থোপ না দুইটা? এটা একটা ছোপ, এটা তো আপনার 60 কেজি থেকে 120 কেজি হয় এক জোপে ঘাস। আমি দুইজনে পারবো না, এটা জোপটা অনেক বড়। এই যাবৎকালে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঘাস এটা, সবচাইতে ফলন বেশি, প্রোটিন বেশি, ক্যালসিয়াম জেলি যুক্ত ঘাস। আমার এগুলো কিন্তু 1 বছর বয়স হয়েছে, এখন ফুল হয় নাই, বীজ হওয়ার কোনো অপশন নাই। কিন্তু এইটা নিয়ে মানুষ ওই যে আপনার নিয়ে আমি কয়েকটা প্রতিবেদন করছিলাম, ওই ভিডিওগুলো ছড়ানোর পর থেকে মানুষ এই জাম্বু ঘাসের বীজ রে গুয়াতেমালা হয়ে বেছে, তো ওখানে আর কি আমরা বেশি প্রতারণার শিকার হই এবং হয়রানির শিকারটা হই। যদি বীজ হইতো ধরেন এই শুরুতে বেচছে আবার বীজ বুনে দিতাম। কাটিং তো আরো অনেকে বেচে, যারা কয়েকজন কাটিং বিক্রির সাথে জড়িত। কেউ কি বীজ বেচে গুয়াতেমালা দেখতে পারবেন, আপনি পাবেন? কেউ বেচে না, কারণ হয়ই না বীজ। টাউটার দ্বারা এটা হয়, অন্য ঘাসের বীজ করে বেচতে পারে, তারা ফেসবুকে বুস্ট করে বেচা কিনি হয়, কিন্তু আমাদের কাছে এই অপশনটা নাই। ধরেন আমাদের 100 ফোন এলে 50টা আসে ভাই গুয়াতেমালা বীজ নেবো, 20% থাকে একটু উঁচু লেভেলের, আর সব কৃষক সরাসরি কৃষিকার সাথে জড়িত, হেরাই বেশি আর কি প্রতারণার শিকারটা হয়। গুয়াতেমালা, জারা ওয়ান, স্মার্ট নেপিয়া, এলিফ্যান্ট, জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড, এইসব ঘাসের বীজ হয় না, কাটিং হয়। এইগুলো আমরা লাগাইছি শুধু কাটিং করার জন্য। আমরা তো খামারের পাশাপাশি এগুলো আমি বিক্রি করি। গত বছর যখন ভিডিও ধারণ করছিলাম 24-এর শেষে দেখছিলেন,
সেগুলো কিন্তু আমার 1 বছর বয়স ছিল, 1 বছরের চারার বয়স হলে এই দেখেন এরকম লাল হয়ে যায় গ্যান্ডারির মতো। আর যে কম বয়সের চারা এগুলো নরম থাকে, এগুলো লাগাইলে মাটিতে আপনার তো ওইগুলো পচে যায়, নালে পোকা খায় লাগে। যেহেতু ক্যালসিয়াম জেলিযুক্ত ঘাস, পোকা বা পিঁপড়া যে কোনো একটা পোকা একবার আলাপ পেলে ওইটা একবার শেষ করে দেয়। শুরুতে একটু যত্ন নিয়েছিলাম, আর যত্ন নেওয়া হয় না, যার কারণে ঝোপটা হয়েছে অনেক বড়। এই ঘাস কয় বিঘা আছে? এগুলো আছে প্রায় 6 বিঘার উপরে। এই গুয়াতিমালায়? হ্যাঁ, আমার টোটাল তো জমি 106। গুয়াতামালা আছে, স্মার্ট নেপিয়া আছে, এলিফ্যান্ট হাইব্রিড আছে, মানে ঘাসের জগতে সবই কম বেশি আছে। বরিশাল, কুমিল্লা, নোয়াখালী এসব পানির অঞ্চল, পানির জন্য আবার পানির ঘাস আছে। 6 বিঘা জমি এগুলো কি লিজ নিছেন? কিছু নিজস্ব আছে, কিছু লিজ আছে। যেমন আমরা ওই যে বিলের যে প্রজেক্টটা যাইতাম প্রতি বছর ট্রলার নিয়ে নৌপথে, ওখানে কিছু অর্ধেক আছে নিজস্ব আর অর্ধেক লিজ নেওয়া, আর এই পৌরসভায় সব লিজ নেওয়া। এগুলো পাওয়া যায় তাই না? হ্যাঁ, পৌরসভার জমিতে ভ্যালু অনেক বেশি, লিজ আমরা আরো ঘাস দেখবো এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রোগ্রামের মাধ্যমে দিব। আমার আগে তো 2 বছর আগে আমরা 17 থেকে আমরা ঘাস চাষ শুরু করছি এই নিজের খামারের জন্য। তাই 19-এর শেষ দেয়া মানে মাঝামাঝি সময় আর কি বিক্রি করার জন্য। এর আগের সময়টাতে কি করতেন? এর আগে তো একটা চাকরি করছিলাম, একটা প্রতিষ্ঠান ছিলাম, গার্মেন্টস ছিলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। এই তো সে চাকরি ছেড়ে এই যে গ্রামগঞ্জে এসে এই যে চাষবাস খামার করা, এগুলোর প্রতি আগ্রহ ইন্টারেস্টটা কেন যাচ্ছিল? করোনার সময় তো আপনার লেগে বেশিরভাগ প্রতিষ্ঠান তো বন্ধ ছিল। ওই টাইমে দেশে আসছে, আসার পর যখন এই খামার সেক্টরে ঢুকছি স্থায়ীভাবে, আর আগে তো ছোটো বাড়িতে করছিলাম, তো চাকরি চাইতে খামার সেক্টরে লাভবান আছে যদি আমরা সময় দিতে পারেন পর্যাপ্ত। কৃষি কাজের চাইতে লাভবান কোনো পেশা নাই, যদি কেউ কয় তাহলে ওটা ভুল। কারণ এই পেশা আপনার তদারকি করবেন, আপনি নিজের মতো করবেন, এখানে বেনিফিট আসবেই, লসের সাবজেক্ট খুব কম। এখন যদি আপনি এই খাবার না দিয়া আড্ডা মারতে যান তাতে লস হইবি। এখানে তো এই ঘাসগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে, এগুলো তোমার এটি 1 বছরের উপরে বয়স হয়েছে ভাই, সব কাটিং উপযোগী চারা। দেখেন এই গুয়াতিমালাটা হ্যাঁ, কত ফিট পর্যন্ত হয়? এটি 12 ফিট 15 ফিট লম্বা হয়। একটা পাতাই হয় 5 ইঞ্চি 6 ইঞ্চি আমরা চ্যাপটা। এই ঘাসটার সন্ধান আপনারা পেলেন কিভাবে, কোথা থেকে? আমাদের এক ভাই আনছিল আর কি, অনলাইনের মাধ্যমে লোক আসছিল বাইরে থেকে, ওই টাইমে নিয়ে আসছিল। তো হে মানে 10 পিস চারা আনছিল, আইনা হয়েছে, এরপর আস্তে আস্তে ধাপে ধাপে বাড়াইছে আমরা। আচ্ছা, আমাদের তো এই চারা আসছিল এদিকে 20-এ, কিন্তু জনপ্রিয়তা পাইছে 24-এর শেষে, 24-25-এ যে দেশে ছড়াই গেছে জনপ্রিয়তায়। 4 বছর সময়। 4 বছর, হ্যাঁ। কিন্তু ওই সময় আর কি অতটা জনপ্রিয়, তাও তো আপনার একটা ভিডিও আর আজিমের একটা ভিডিওতে ছড়াই জনপ্রিয়তা পাইছে। এর আগে তো এত জনপ্রিয় ছিল না। তারপরও আমরা যে একবার লাগাইছে হে আর অন্য গাছের দিকে ঝোঁকে না এটা দিয়ে। আমার তো আপনার এটা লাল দেখা যায় কিন্তু আপনার বয়সের কারণে, 1 বছর বয়সের। যদি যখন 3 মাস 4 মাস তখন থাকে ম্যাগের মতো কালো গাছটা, মানে এত কালো থাকে বলার, পাতা একবার খুব নরম থাকে। এই জমিতে এই পাশগুলো কি কেটে ফেলছেন? এগুলা আপনার এই যে কাটছি, কাটার পরে অন্যরা চাষ করবো, এই জন্য খালি আঠালে মাটি। আঠাইলে মাটি মানে ইটেল মাটি যেটা, হ্যাঁ, ইটেল মাটি। এই দেখেন চাষ করে রাখছে। এই বেসন বোনা, এগুলো কি চাষ হবে? ওই সমিল গোয়াতেমালা চাষ করবে। 1 বছরের যেটি কাটিং হয়, 1 বছর বয়সের কাটিং, এটি লাল হয়। তো এই গাছটা কাটিং কয় গিট এইটা বিষয় না, যদি আমরা চারা বয়স্ক হয়, অভিজ্ঞতার মার কিন্তু সব জায়গায় আছে। জি। আমরা এই গাছটা চাষ করতে 33 শতক জমির জন্য আমরা 10 কেজি জিপসার নেবেন, 250 গ্রাম ফিলবার 30 ওষুধ, এই সারগুলো মিক্স করে পুরো জমিতে দেখা যায় 2টা চাষ দিলে মাটি কিন্তু এরকম হবে, 2টা চাষ দিলে এরকম হয়। এরপর এই সারটা আপনার জমিতে ছিটাই দিবেন, ছিটাই দিয়া এই কাটিংগুলো আপনার 1 বছর বয়সে যদি কাটিং হয় তাহলে আপনার কাটিং যাই হোক এই নিয়ে এই দেখেন এইভাবে দিয়ে মাটিতে ঢেকে দিবেন। ঢেকে দিলে কিন্তু ঘাস হয় না। আপনার ফিলবার যে ওষুধটা, ফিলবার 30 এটার কাজ হচ্ছে এই ঘাসটার মধ্যে, এই জমির মধ্যে পোকা আসবে না। আর যেখানে পোকা না আসবে তখন এই ঘাসটা 100% জার্মিনেশন আসবে। আপনি যত গিডি লাগান, যাই লাগান। আমাদের দেশে বেশিরভাগ যে ভুল করে যারা টাকা দিয়ে ঘাসটা নেয়, কয় কি ভাই মাটি আমাদের রস আছে, ভাই আপনার রসের চিন্তা করে লাভ নাই। যদি রসের চিন্তা করেন আপনার মাটিতে রস আছে তাহলে আর গাছ লাগানোর দরকার নেই। আর যদি চিন্তা করেন যে আমি টাকা দিয়ে ঘাস কেন, আমার গাছটা হইতে হবে, আমার গরু খাওয়াবো, তাহলে আপনার মাটি এরকম ভিজে থাক আর শুকনো থাকে, এই মাটি দিয়ে চারা রেখে দেবেন, মাথায় সামান্য পরিমাণ বের করে রাখবেন, সামান্য যে আমার এই গাছটা এখানে দেখা যায়। এই যে মাটিতে রেখে দিয়ে জমিতে পানি দিবেন, পানি এমনভাবে দেবেন যেন পানি সর্বোচ্চ 2 ঘন্টা জমিতে জমা থাকে, এর বেশি থাকে না। যদি মাটিটা যদি আগামী 15 দিন 20 দিন এরকম ভিজে ভিজে থাকে তাহলে আপনার 100% এই কাটিংটা জার্মিনেশন আসে। সেটা এই গুয়াতেমালা হোক, জারাওয়ান হোক, স্মার্ট নেপিয়া, এলিফ্যান্ট, সব গাছগুলো এরকম, যেগুলো কাটিং গাছটা লাগায় যদি এরকম টান দিয়ে বাইর করতে পারেন তাহলে ও শিকড় ছাড়বে কই। তো এই ক্ষেত্রে ঘাস লাগাই আপনি এই ঘাসটা মাটিতে রেখে দিয়ে তো সাথে সাথে জমিতে পানি দেবেন, তাহলে এই ঘাসটা 100% জার্মিনেশন আসবে। শতাংশে কত পিস কাটিং লাগবে? শতকে 100 পিস লাগে। এটা লাগানোর সময়টা কখন? এটা আপনার শীতের সময় শুরু হয়, সর্বোচ্চ ফেব্রুয়ারি মাস পর্যন্ত খুব ভালো হয়। তার মানে এখন একটা মৌসুম। হ্যাঁ, মৌসুম। কারণ এই সময়টা শীতের সময় কি আপনার জার্মিনেশনটা ভালো আসে, ফেব্রুয়ারিতেও আসে, মার্চ এপ্রিল হয় কি জার্মিনেশন আসে, রৌদের তাপের কারণে চারাটা ডলে পড়ে যায়। এই জন্য এইটা আর কি শীতের সময় লাগালে 100% আসে জার্মিনেশন। এখন এর মধ্যে আবার আমাদের মধ্যে 2-1 জন আছে যার দেখা যখন চারা থাকে তার কাছে ওই সময় ভালো আসে। এটা আপনার বুঝে নিতে হবে কোন সময় ভালো আসে। কারণ আমি তো আপনার এই পর্যন্ত এই গুয়াতেমালা অনেকগুলো ভিডিও করছি, প্রত্যেকটা ভিডিওতে আমার বলা আছে শীতের সময় এটা জার্মিনেশনটা খুব ভালো আসে। এবং 20 দিন 25 দিনের মাথায় যদি আগাছা থাকে, আগাছা পরিষ্কার মাটিটা একটু আলগা করে দিয়া শতাংশতে আবার আধা কেজি করে ইউরিয়া দিতে হয়, এবং 30 দিনের মাথায় জমিতে পানি দেওয়া সার দিলে বাস 2 মাসের মাথায় এটা কাটার উপযোগী হয়। কৃষির চাইতে লাভবান কোনো পেশা নাই। কোন দিকগুলো বিবেচনা করে বা অবজারভেশন করে আপনি এই মতামতটা দিলেন? শুরুতে যখন আসি তার আগে তো 2 বছর আগে খামার দিয়েছিলাম, ওই টাইমটা আর কি আইসা গরু তুলছিলাম,
মানে আপনার গাবি ছিল, মোটা দাদা ছিল, দুটো প্রজেক্টই। তো ওখানে 3 মাসের একটা প্রজেক্ট নিতাম, কোনটা 6 মাস নিতাম, কোনো কুরবানি উপলক্ষে নিতাম, মানে ধাপে ধাপে। যেমন আপনার 3 মাস পরে বেচলে একটা বেনিফিট আসে, রোজার সময় বেচলে একটা আসে, রোজার ঈদে বেচলে একটা আসে, এবং কুরবানির সময়। তো ওই হিসাব করে যখন দেখছি যে 1 বছর করছে মোটামুটি ভালো বেনিফিট আসছে, তখন আর চাকরির দিকে যাইনি। তখন এই চাকরি বাদ দিয়েই এই পেশা হিসেবে নিয়ে নিছি। এই আমাদের খামার সেক্টরে কাম হচ্ছে 3 টাইম, সকালে, দুপুরে, সন্ধ্যায়। এই 3 টাইম, এর ছাড়া কোনো আদার্স কাম নাই। তো ওই আদার্স কাম নাই, এরপরে হিসাব করলাম যেহেতু আমি এই চারাটা এক সময় কিনে আনছি, তাহলে আমি এই পেশা হিসেবে আর পাশাপাশি খামারের পাশাপাশি ঘাস চাষের দিকে ঝুঁকছি। ঘাস চাষের শুরু দিচ্ছি, আমি বিক্রির দিকে ঢুকছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এখন। ঘাস চাষ করে ঘাসের কাটিং বিক্রি করা, একটা নেগেটিভ এনার্জিকে পজিটিভে রূপান্তর করে নিজে ভালো আছেন, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেকের কর্মসংস্থান হয়েছে। দেখেন এটা আপনি, আপনার কাছে এখন কতটা ভালো লাগে? 8টা বিভাগ বাংলাদেশে, জি। এর মধ্যে বরিশাল বিভাগের মধ্যে কয়েক কোটি জনসংখ্যা আছে, এর মধ্যে আমরা 2 ভাই ব্যবসা করি, ঘাসের চারা বিক্রি করি খামারের পাশাপাশি। এর দেখা যাচ্ছে আরো যদি 5 জন হইতো তাহলে জনপ্রিয়তা কিন্তু আরো অন্যরকম হইতো, আরো প্রচার হইতো, আরো মানুষ সহজ হইতো। ওই দিক থেকে আমরা 2 জন আছি বরিশাল বিভাগে, যেমন অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, সেই তুলনায় আর কি একটু ভালো আছে। আমার দৃষ্টিকোণে এখনো আমি দেখি অনেক শিক্ষিত বেকার রয়েছে, যাদের বিদ্যা বুদ্ধি দুটোই আছে, কিন্তু তারা এখনো বেকার, কিছু করতে পারতেছে না। অনেক আছে। কেন এমন হয় বা কেন এই ধরনের মানুষগুলো মানে এখনো কৃষি বেকার কাজ আছে? ওই যে করলাম, কৃষি কাজটা মানুষ বেকা চোখে দেখে, যার কারণে ইনভেস্ট করে না, কেউ ঢুকে না। ব্যবসার সামনে কোনো কিছু নেই, আপনার কিছু করতে হলে বা যদি আপনি ভবিষ্যতে কিছু করছেন তাহলে ব্যবসায় ঢোকেন। শুধু এটা এই সেক্টরে ঢুকবেন তা না, যে কোনো সেক্টরে ঢুকতে পারেন, তবে অবশ্যই আপনার লাগা থাকতে হবে, মানে শ্রম দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। তো ধৈর্য সহকারে থাকলে যে কোনো ব্যবসায় করেন আপনি ইনশাল্লাহ সফল হবেন। তবে কৃষি কাজ হচ্ছে হালাল, অবহেলা শেখা মানুষের কাছে বাঁকা চোখে দেয়, ঠিক আছে, কিন্তু এর চাইতে স্বাধীনতা কোনো ব্যবসা আপনি পাইবেন না। আর খামার সেক্টরটাকে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকলে লসের সংখ্যা খুব কম হয়। দেখেন 1 বিঘা জমিতে আমরা যদি সাধারণত জারা ঘাস লাগাই, 5000 জারা ঘাস লাগে, 33 শতক বিঘা। 1 বিঘা জমির খের কিনতে লাগে 10,000 টাকা। 1 বিঘা জমির খের দিয়ে কিন্তু আপনি 5টা গরু 1 বছর পালতে পারবেন না, সম্ভব না। কিন্তু 1 বিঘা জমির ঘাস দিয়ে 5টা গরু 1 বছর পালা যায় খের ছাড়া। তো আমাদের হয় কি, ঘাস চাষের দিকে মানুষ ঝোঁকে কম, এটা একটু অনীহা প্রকাশ করে, যার কারণে বেশিরভাগই বিদেশে যারা থাকে, দেশে যারা থাকে, বিদেশে কথা বলে অনেকে বলে গেছে যে বেশিরভাগ মানুষ প্রবাসী নিয়ে টান দেয়। আসলে বিষয়টা ওরকম না। দেশে যেমন যদি আপনি থাকেন, আপনার ঘাস চাষ না করলে হবে কি, নদীর পার কান, বিল কান, কোথাও দেখে কোন আতাইলে আছে কটা ঘাস, দুলফা ঘাস, যে কোনো ঘাস কাটিয়ে এনে গরু দেওয়া যায়। বিদেশ যারা আছে তাদের ক্ষেত্রে এইটা হয় না। তো ওই ক্ষেত্রে তারা খেরের উপর নির্ভরশীল থাকে, লসটা ওখানে হয়। আর যদি আমরা ঘাসের উপর নির্ভরশীল থাকে, দেখা যায় একটা লেবার দিয়ে ঘাস কাটে নিয়ে গেলো, আর 500 টাকা 700 টাকা হাজিরা, একদিনকে ঘাস কাটলো, ওই ঘাসটা 5 দিন খাওয়ান যায়। 2000-এর দিকে খামার করছে তখন ভুসির বস্তা ছিল 1050 টাকা, এখন কিন্তু 2200-2500 টাকা। গরুর দাম কিন্তু আহামরি বাড়ে নাই, তখন ছিল 650 টাকা গরু গোস্ত, এখন 750 টাকা, 100 টাকা বাড়ছে। আমার এই জন্মের পর থেকে দেখি শুনতাছি 20 টাকা, 25 টাকা, 30 টাকা দুধের কেজি, এখন দেখি 40 টাকা কেজি। এই পার্থক্য কই? পেশা হিসেবে এই ঘাস চাষটাই এখন নিজের কর্মসংস্থানের মাধ্যম হতে পারে কিনা? বেকার তরুণরা এই সেক্টরে এসে নিজে ঘাস চাষ করে গবাদি পশুকে খাওয়ানোর পাশাপাশি এটাকে ব্যবসায় হিসেবে নিলে কতটা লাভবান হতে পারে আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? আমি ভালো আছি। আপনার যেরকম মেধা শক্তি আল্লাহ তো আমার ওরকম দেয় নাই, সবার তো একরকম না। তবে যে কোনো কাজের মধ্যে, যে কোনো পেশা যদি আপনি মনস্থির করে থাকতে পারেন, তাহলে ওখান থেকে লাভবান হওয়া সম্ভব। আমি তো আপনার মোটামুটি 50 রুপির বেতন পেয়েছি কর্মময় জীবনে, চাকরিতে। তো সেখান থেকে যদি এই সেক্টরে এসে ভালো আছি, তার মানে তো বুঝাই যেতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সারা বাংলাদেশে কি পরিমাণ উদ্যোক্তার কাছে চারা পাঠিয়েছেন? 100 খামার যদি বাংলাদেশ থাকে, তাহলে 90 জনের সাথে যোগাযোগ আছে, আর 90 জনের আশা করি মাল দিছি। দীর্ঘদিনের পথ চলায় অনেকের সাথে লেনদেন হয়েছে, লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না, আমাদের এরকম হয় না। ভবিষ্যতে পরিকল্পনা একটাই, এটা যেভাবে আছে এভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ। এর পাশাপাশি খামারটা একটু বড় করবো, হয়তো নদীর পাড়ে ইনশাল্লাহ শুরু করে দিছি কাজ। খামার নিয়ে থাকা হবে, খামারটা আরো বড় করবো, দিন যাবে আর ডেভেলপ হবে ইনশাল্লাহ। আই ভাই, আপনার সাথে আরো পরবর্তীতে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ইনশাল্লাহ। আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে।